আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রাইনা সিয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ আমি একটা মজাদার রেসিপি শেয়ার করতে যাচ্ছি, একটা ভর্তা রেসিপি। ভীষণ মজার এই ভর্তা রেসিপিটা। আমরা অনেকেই ভর্তা খেতে পছন্দ করি, বিভিন্ন ধরনের ভর্তাও আমরা করে থাকি। আজ আমি একটা স্পেশাল ভর্তা করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি আলু, বেগুন আর পেঁয়াজ। অন্য কিছু আমি আর দেখাচ্ছি না। নিয়েছি শুকনা মরিচ আর চিংড়ি মাছ। আমি এই ভর্তাটাতে কোনো ধরনের রসুন ব্যবহার করব না, আর ব্যবহার করব সরিষার তেল। এখানে আমি আলু, বেগুন এরকম করে কেটে নিয়েছি, গোল গোল করে কেটে সরিষার তেলে ভেজে নিয়েছি। তারপর চুলায় প্যান বসিয়েই ওই প্যানের মধ্যে, যে প্যানে আমি ওগুলো ভেজে নিয়েছি, ওখানেই সরিষার তেলে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। যে প্যানটাতে আমি আলু বেগুন ভেজেছি, ওই প্যানটার মধ্যে আমি শুকনো মরিচ সুন্দর করে ভেজে নিচ্ছি। এই তো মুচমুচে করে ভেজে নেব, খুবই আস্তে আস্তে। খুবই লো আঁচে ভাজছি, এর জন্য একটু দেরি হচ্ছে। দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি অর্ধেকগুলো পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি, আর অর্ধেক পেঁয়াজ আমি কাঁচা দেওয়ার জন্য রেখে দিয়েছি। সাথে চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দুইটা আমি বড় বড় চিংড়ি, এগুলো আমি একদম খোসা ফেলে তারপর দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজের সঙ্গে এই চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। খুব ভালো করে চিংড়ি মাছগুলো ভাজতে হবে, একদম সুঘ্রাণ বের হবে, তারপর চিংড়ি মাছগুলো ভেজে নামাবো। এখন মরিচগুলো নামিয়ে নিয়েছি। আমি এইরকম একটা প্লেটের মধ্যে সব সময় ভর্তা করে থাকি। এই প্লেটটা দেখতেই পাচ্ছেন, নকশি করা এবং খসখসে। এর জন্য আমি সব সময় এই প্লেটটাতেই ভর্তা করি। প্রথমে আমি লবণ দিয়ে এই মরিচগুলি ডলে নিচ্ছি। এই তো পেঁয়াজের সঙ্গে ডলে নিয়েছি। দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল খুব বেশি দিইনি, অল্প দিয়েছি, যেহেতু আমি সব কিছু সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি, এর জন্য একটু কম তেল দিলাম। এখন গরম, এগুলো আমি হাত দিয়ে ভর্তা করে নিব। আপনারা ইচ্ছে করলে যে কোনো ধরনের মাটির খসখসে প্লেটের মতো পাওয়া যায়, তার সাথে একটা মাটির আবার ঘষণির মতো একটা পাওয়া যায়, ওটা দিয়েও করতে পারেন, পুতার মতো আর কি, ওটা দিয়েও করতে পারেন। যারা হাত দিয়ে ভর্তা করতে না পারেন, হাত জ্বলে, আবার হাত জ্বললে হাতে সরিষার তেল মেখে তারপর করতে পারেন। এই তো দেখেন আমি হাত দিয়ে ভর্তাটা করে নিয়েছি, খুব সুন্দর করে ভর্তা করে নিয়েছি, খুবই মজার ভর্তা। আমি এখানে প্লেটের মধ্যে গরম ভাত বেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এই ভাতের সাথে ভর্তাটা পরিবেশন করব। এই তো ভর্তা নিয়ে নিচ্ছি ভাতের সাথে। খেতে ভীষণ মজার হয়েছিল। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এই ভর্তাটা। আমরা সিম্পল আলু বেগুন ভর্তা তো সবসময় খেয়ে থাকি, কিন্তু এই ভর্তাটা ভীষণ স্পেশাল। চিংড়ি মাছ যারা পছন্দ করেন তাদের জন্য তো আরও একটু বেশি স্পেশাল, আরও মজার। আমার পাশে থেকে মজাদার এই ভর্তা রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।